আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের, কেমন আছেন? একটা কথা বলতাম আসলাম। অবৈধ সরকারকে দৌড়ানো হয়েছে বাংলাদেশ থেকে। এখন নতুন করে অবৈধ সরকারের যে এজেন্ডা আছে বিভিন্ন সরকারি চাকরিজীবীদের ভিতরে, তাদেরকেও দৌড়াইতে হইব বাংলাদেশের মাটির থেকে। এই যে আনসার বাহিনীরা আজকে যে কাজ করছে, এটা গ্রহণযোগ্য না। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করতেছি আনসার বাহিনীকে নিষিদ্ধ করা হোক। তারা আন্দোলন করার পরে তারা সব দাবি দাবা মানার পরও তারা কেন সচিবালয় ঘেরাও করতে গেছে? এমনকি ছাত্র ভাইদেরকে উপরে হামলা করা হয়েছে, অনেক ছাত্র ভাই আহত হয়েছে, অনেক ছাত্র ভাই হসপিটালে ভর্তি আছে। তাদের এত কিছু মানার পরও, এত দায় দাবি মানার পরও কেন তারা হামলা করলো ছাত্রদের উপরে? এমনকি সচিবালয় কেন ঘেরাও করলো, কেন ঘেরাও করতে গেছে? তাই আনসারদেরকে নিষিদ্ধ করা হোক, এমনকি প্রত্যেকটা আনসাররে আইনের আওতা আনা হোক। প্রত্যেকটা আনসার সদস্যরে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিতে হবে যে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। আজকে দেশের ভিতরে এত সমস্যা, তারপরও তাদের দায় দাবি মানা হয়েছে। প্রত্যেকটা মানুষ বন্যায় নিয়ে টেনশন আছে। বন্যার ভিতরে অনেক মা বোন, অনেক ভাই বাদাররা আটকিয়ে গেছে, বাড়িতে পারতেছে না, কোনো কিছু না, খানার সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, ওদিক দিয়ে সবাই ব্যস্ত। আর তারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে তাদেরকে ধৈর্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার দরকার। তারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। আনসারে পুরাপুরি নিষিদ্ধ করা হোক বাস। দরকার হইলে আবার আমরা ইনশাল্লাহ সরকারের আন্ডারে নতুন একটা বাহিনী গঠন করা হইব। প্রত্যেকটা আনসার সদস্যরে চাকরি থেকে বরখাস্ত করতে হইব, বরখাস্ত কইরা আইনের আওতা আনা হইব। এমনকি আনসারের যে ডিজি মিজি কি আছে না আছে সকলকে পদত্যাগ করতে হইব, আর তারা সংগঠনরে নিষিদ্ধ করতে হইব। এটা আমার সরকারের কাছে দাবি, আমরা জনগণের দাবি। আজকে যারা তারা যে কাজ করছে আনসাররা একটু ভালো কাজ করে নাই।